ব্যাংকে ফিক্সড ডিপোজিট ১,০০০ কোটি টাকা আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। একবার জানিয়েছিলেন স্বয়ং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনি। তবে সত্যিকার অর্থে প্রচলিত ক্রিকেট সিস্টেমের ভেতরটা বড্ড অন্তঃসারশূন্য। এতটাই যে টাকার বস্তা নিয়ে বিদেশি ভালো মানের কোচদের পেছনে ছুটলেও কাজ হয় না। কেউ এই তলাবিহীন ঝুড়ির মতো ক্রিকেট ব্যবস্থার আশেপাশে ভিড়তে চায় না কিছুতেই। বাংলাদেশের সংস্কৃতি পশ্চিমাদের মতো নয়। মানসম্পন্ন বিদেশিদের না আসার পেছনে অনেকেই এমন অজুহাত টানেন, অথচ এমনকি রক্ষণশীল সংস্কৃতির সদা অস্থিতিশীল একটা দেশ পাকিস্তান কোচিংয়ের বাজারে যাকে চায় তাকেই পায়। গ্যারি কার্স্টেন কিংবা জেমস গিলস্পির মতো হাই প্রোফাইল, তাদের মতো সেরা বিদেশিদের বাংলাদেশ নিয়ে এত নাক সিটকানো, এত আতঙ্ক কেন? এমন প্রশ্নের একটা দুর্দান্ত উদাহরণ হতে পারেন টনি হেমিং, টাইগারদের সদ্য সাবেক পিচ কিউরেটর। গেল বছরের জুলাইতে ২ বছরের চুক্তি, অস্ট্রেলিয়ান উইকেট প্রস্তুতকারক, বাংলাদেশে আসতেই আলোড়ন। নানান সময়ে আইসিসি ইভেন্টের বহু প্রশংসায় ভেসে যাওয়া পিচ তৈরি হয়েছিল এই হেমিংয়ের হাতেই। এবার এখানেও বদলে যাবে দৃশ্যপট। স্পোর্টিং উইকেট পাওয়া যাবে, টাইগারদের বিশ্বমঞ্চে ভালো করার গ্রাউন্ডটা তার হাতেই তৈরি হবে। শুরুতে এমনই আশাবাদ, অথচ তর্ক সাপেক্ষে বিশ্বসেরা পিচ প্রস্তুতকারক বাংলাদেশে শেষ অবধি টিকতেই পারেননি। চুক্তির মেয়াদ ১ বছর বাকি থাকতেই নিজ দায়িত্বে ছেড়েছেন চাকরি। যাবার বেলায় এঁকে গেছেন বাংলাদেশের ক্রিকেট ব্যবস্থার ভয়াবহ অসঙ্গতির টুকরো ছবি। সত্যি বলতে আমি কর্মমুখী মানুষ, এখানে কাজ করতে এসেছি। তবে চায়ের কাপে চুমুক দিয়ে বসে থাকা ছাড়া আর কোনো কাজ ছিল না। সত্যি বিরক্ত লেগেছে। এখানে মাঠ ব্যবস্থাপনার পুরো ব্যবস্থায় গুরুতর সমস্যা আছে। সিরিয়াস পরিবর্তন দরকার। সিস্টেম কতটা বিপর্যস্ত সেটা বোঝাতে হেমিং কোট অ্যান্ড আনকোট বলেছেন, বাংলাদেশের পিচ শ্রীলঙ্কান মাফিয়া চক্র নিয়ন্ত্রণ করে। স্পষ্টতই তার অভিযোগের তীর প্রধান কিউরেটর গামিনী ডি সিলভার দিকে। যদিও এই শ্রীলঙ্কান বাংলাদেশ ক্রিকেটে সিন্ডিকেট বানিয়ে কাজ করছেন সেই আওয়াজ বারবারই তুলেছে গণমাধ্যম। এমনকি তামিম ইকবাল, মাশরাফি, সাকিব আল হাসানও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে করেছেন সমালোচনা। এমনকি শ্রীলঙ্কান সিন্ডিকেটের বিপক্ষে প্রমাণ ছাড়া উঠেছে পিচ ফিক্সিং এর সন্দেহ। তবে গামিনীর চাকরি থেকে গেছে অক্ষত। উল্টো সমালোচনা করায় ক্রিকেটাররা গণমাধ্যম কর্মীর পড়েছেন নানাবিধ চাপে। কথিত আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনকে নিয়ে যে কোনো কথা বলা যায়, কিন্তু গ্রাউন্ড সংক্রান্ত কোনো কথা বললেই বিপদ। গ্রাউন্ডস কমিটি নিজেই যেন বিসিবির ভেতরে আরেক বিসিবি। গ্রাউন্ডস কমিটির সভাপতি মাহবুব আনামি মাফিয়া চক্রের প্রধান হতে পারে, যাবার বেলায় এমন সংশয়ের কথাও সরাসরি ইন্টারভিউতে বলে গেছেন হেমিং। প্রসঙ্গত, রাজনীতির পরিবর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও ক্ষমতার পালাবদল হয়েছে। তবে যারা সব আমলেই প্রভাবশালীর ভূমিকায় অটুট, বিসিবির সেই বিরল ক্ষমতাশীলদের একজন ডিরেক্টর মাহবুব আনাম। তর্ক সাপেক্ষে পৃথিবীর সেরা পিচ কিউরেটরদের একজন মারপেচের সিস্টেম ছেড়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডে চাকরি নিয়েছেন। মজার ব্যাপার, তার প্রথম অ্যাসাইনমেন্টও খোদ বাংলাদেশের বিপক্ষে। ২১শে আগস্ট থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান বাংলাদেশ ২ ম্যাচ টেস্ট সিরিজের ২২ গজ তৈরি হচ্ছে তার হাতেই। পিসিবির তরফ থেকে জানা গেছে, আসছে বছরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও হেমিং থাকবেন কিউরেটরের ভূমিকায়। বিশ্লেষকরা বলছেন, হেমিংয়ের বিদায় বাংলাদেশ ক্রিকেট ব্যবস্থাকে চপেটাঘাতের মতো। কোনো বিদেশি কোনো দেশের ক্রিকেট সিস্টেমের ভেতর চক্র আবিষ্কার করতে পেরেছেন, এমন ইন্টারভিউ নজিরবিহীন। যে দেশে স্বাধীনভাবে একজন টপ লেভেল কিউরেটরই কাজ করতে পারেন না, সেখানে শীর্ষ বিদেশি কোচেরা কি করে টিকবেন? এমন বার্তাই নির্ঘাত পৌঁছে যাবে আন্তর্জাতিক ক্রিকেটের অলিতে গলিতে। সবাই ভালো কোচ আনতে পারে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আনতে পারে না নিজেদের দোষেই। ক্রিকেটকে বদলাতে বদলে ফেলতে হবে ক্রিকেট সিস্টেমকে, কিন্তু সেই বদল আপাতদৃষ্টিতে এভারেস্ট জয় করার চাইতেও কঠিন। টনি হেমিংয়ের মতো যারা বদলাতে আসবে তারা সারাংশে বলবে, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি।